অভিযোগ এবার বেসরকারি মেডিকেল কলেজে দুর্গাপুরে তার এক বন্ধুকে আটক। হেড ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ এবার দুর্গাপুরে। ওড়িশার জলেশ্বরের বাসিন্দা, দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া, তাকেই গণধর্ষণের অভিযোগ উঠল। শুক্রবার ঘড়িতে তখন রাত 8:30। সহপাঠীর সঙ্গে ফুচকা খেতে বেরোন তরুণী। মেডিকেল কলেজ থেকে কয়েকশো মিটার দূরেই জঙ্গল এলাকা, সেখানেই যান তারা। অভিযোগ, তখনই কয়েকজন যুবক তাদের ঘিরে ধরে, টাকা পয়সা মোবাইল ফোন কেড়ে নেয়। বলা হয় 3000 টাকা দিলে তবেই ফোন ফেরত দেওয়া হবে। রাজি হননি তরুণী এবং তার বন্ধু। তারা সেখান থেকে পালানোর চেষ্টা করলে ওই যুবকরা তাদের ধাওয়া করে। বন্ধুটি পালিয়ে গেলেও তরুণীকে ধরে ফেলে তারা। তারপরেই ডাক্তারি পড়ুয়াকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। दोस्त बोला कि वो खाने के लिए चलो बाहर जाएंगे, तो वो लड़की आए थे खाने के लिए, तो वो लड़का बोला कि चलो थोड़ा गेट के बाहर घूमने चलेंगे। लड़का 3 लोग आके पीछा किया, तो वो लड़का जो साथ ले गया था वो जंगल की तरफ भागा। लड़की भी उसके पीछे भागा, वो लड़का गायब हो गया। जंगल में ले गए? जंगल में ले गए। और एक लड़के उसके साथ गंदा काम किया और उसका मोबाइल छीन लिया। बोला कि सुबह 3000 रुपया देगा तो মোবাইল दूंगा। রাত্রি 10টার সময় কে ফোন করেছিল? তার বন্ধু আমাকে ফোন করেছিল। এখানে 9:30-9টার মধ্যে একজন ছেলে ও বলল গুপচুপ খাবো, চলো দেখি, সেদিকে ভুলে ওকে নিয়ে গেছে। যখন 3জন লোক এসে গেছে, ও ছাড়িয়ে সেখানে ওকে পালিয়ে এসেছে। তার মধ্যে একজন ওকে রেপ করেছে, ওদের মোবাইল ছড়ে নিয়েছে। তারপরে 3000 টাকা দিলে মোবাইল দিব বললো, তার কাছে 200 টাকা ছিল, ও 200 টাকাও ছড়ে নিয়েছে। ছেলেটা কে হয়? ছেলেটা তার ক্লাস ফ্রেন্ড হয়, সম্ভবত এই ছেলেটা জড়িত আছে। খবর পেয়ে ওড়িশা থেকে দুর্গাপুরে আসেন তরুণীর মা বাবা। তরুণী এখন হাসপাতালে চিকিৎসাধীন। যে বন্ধুর সঙ্গে তরুণী ফুচকা খেতে বেরিয়েছিলেন তাকে আটক করেছে পুলিশ। অর্পণ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। আর এই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। শুভেন্দু অধিকারী আক্রমণ করলেন রাজ্য প্রশাসনকে। পাল্টা শশী পাঁজা তিনিও আক্রমণ করলেন বিজেপি শাসিত রাজ্যে কি হচ্ছে তা মনে করুন বিরোধী দলনেতাকে। আপনাকে প্রাইমারি মেডিকেল রিপোর্ট দিয়েছে? প্রাইমারি মেডিকেল রিপোর্ট আমাকে কিছু তো দেয়নি। রবিদা দিয়েছি, দেবে, ওরা দিবে বলেছে। এফআইআরটা তো হয়েছে। হ্যাঁ, যে ছেলেটা ওর বন্ধু সঙ্গে ছিল, হ্যাঁ ছিল, ওকে কি অ্যারেস্ট করেছে বলে থানাওয়ালা বললো। আটক রাখা হয়েছে। আটক রাখা হয়েছে। বলছে চিকিৎসার জন্য যদি কিছু ব্যবস্থা করতে হয় আমাকে জানাবেন। হ্যাঁ, চিকিৎসা তো চলছে। আপনি যদি চিকিৎসায় ওখানে স্যাটিসফাইড না হন, তাহলে প্রাইভেট হসপিটালে কলকাতায়, এখানে তো চিকিৎসা চলছে, এখন স্টেবল নেই এখন। হ্যাঁ আপনি দেখে নেন। এই রাজ্যে মেডিকেল কলেজ সরকারি হোক প্রাইভেট হোক, কোথাও কেউ যে সুরক্ষিত নয়। লাগাতার উপর্যুপরি ইনসিডেন্ট হচ্ছে, নন স্টপ ইনসিডেন্ট হচ্ছে। আমরা আমাদের কোন বোন এবং কন্যা, এরা সবাই ছোট, এদের কাউকে আমরা সুরক্ষিত রাখতে পারছি না। দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না, গভর্নমেন্ট সাইলেন্ট। ইতিমধ্যে দুর্গাপুরে পথে নেমেছে ভারতীয় জনতা পার্টির কর্মীরা এবং গতকাল থেকে পরিবারের সঙ্গে আছে। আমাদের সমস্ত টিম যাচ্ছে, পরিবারের পাশে দাঁড়াবে এবং আন্দোলনের তীব্রতা বাড়ানোর জন্য প্রয়োজন হলে আমরাও রাজ্য স্তরে সকলেই যুক্ত হব। বাংলার মানুষ, বাংলার মা বোনেরা, তারা ঐক্যবদ্ধ হন। রাজনীতি ভুলে, ধর্ম সম্প্রদায় ভুলে, পেশা ভুলে সকলে ঐক্যবদ্ধ হন। এইটা একটা সামাজিক অপরাধ যেটা হয়েছে, তাতে পুলিশ তদবির করবে। এখানে রাজনীতি করার কোনো জায়গা আছে? আর যদি রাজনীতি এবং রাজনৈতিক মন্তব্য কেউ রাখে, তাহলে তাদেরকে ওকে বলুন পুরীর সাথে পরপর ওই মেয়েগুলো গায়ে আগুন কেন দিল, তাদের উপরে যে অপরাধ হয়েছে সেটা নিয়ে তাদের কি বক্তব্য? যারা মণিপুরে কিছু বলে না, মুখে কুলুপ দেয়, বাংলা বিজেপিকে বলুন দোকানটা বন্ধ করুন। বাবা মা জানেন, আশ্বস্ত হয়েছেন যে পুলিশ ইনভেস্টিগেশন করছে। প্রতারণায় ধৃত প্রমোটার রাজীব রঞ্জন কুমার। বিহারে এইবারের ভোটে তিনি নাকি এনডিএর সম্ভাব্য প্রার্থী। বিহারে ভোটে নামতে যাচ্ছিলেন, তারপরেই প্রতারণা। অবসরপ্রাপ্ত বিচারপতিকে ধুরন্ধর কি করতেন? বিশ্বাস অর্জন করতেন প্রথমে, পরিবারের সঙ্গে সম্পর্ক স্থাপন করতেন,
তারপর প্রতারণার ফাঁদে ফেলতেন। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। এই প্রক্রিয়াটা এতটা বড়, ধুরন্ধর, এবং এর বিরুদ্ধে কি আরো প্রতারণার ফাঁদ পাতার অভিযোগ রয়েছে? একেবারে এর বিরুদ্ধে কিন্তু আরো এরকম প্রতারণার ফাঁদ পাতার যে অভিযোগ রয়েছে তার কারণ এই যে অবসর বিচারপতি তিনি যখন অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ যখন তদন্তে নামে বিধাননগর গোয়েন্দা শাখা পুলিশ কিন্তু গ্রেপ্তার করে। এটি শুরু করেছে টাকার পরে এবং তখন থেকে কিন্তু তথ্য উঠে আসছিল এবং তাকে জিজ্ঞাসাবাদে একেবারে চাঞ্চল্যকরী তথ্য পুলিশের কাছে উঠে আসে। প্রথমে বিশ্বাসযোগ্যতা অর্জন, তার পরবর্তী ক্ষেত্রে সেই ফাঁদ পাতা হয় এবং সেখানে থেকে লক্ষ্য করা যায় যে প্রত্যেকটি তার যে জমি কিনে দেওয়া হয়েছিল, প্রথম যে বিকে ব্লকের ফ্ল্যাট কেনে সেখানে কিন্তু সঠিক পদ্ধতি কেনা নেওয়া হয়েছিল এবং সেখানেই বিশ্বাস অর্জন করা হয়, পারস্পরিক বন্ধুত্ব হয়। তারপরে বলা হয় যে আরো দুটি থেকে যে ফ্ল্যাট জমি সহ বাড়ি কিনবে এবং এই কেনানোর পরেই দেখা যায় যে তার অন্যের ব্যক্তির সই জাল করে তাকে কেনানো হয়েছিল এবং সেইভাবে প্রতারণা করা হয়েছে। শুধু তাই নয়, যে ফান্ডের কথা বলা হচ্ছে, যে বলছে তার যে কোম্পানি রয়েছে এবং 3 জায়গা তিনি প্রমোটিং করে, কলকাতা, দিল্লি এবং বিহার, এই 3 জায়গার ক্ষেত্রে কিন্তু একই রকম ভাবে যদি প্রমোটিং এর লগ্নি তিনি করেন সেক্ষেত্রে কিন্তু বছরে যা কোটি টাকা বিনিয়োগ করবেন সেক্ষেত্রে 24% তিনি কিন্তু একেবারে সেখান থেকে পার্সেন্টেজ পাবেন, সুদ সহ পাবেন, এমনটাই প্রলোভন দেখানো হয়। এবং এর পরবর্তী একেবারে বিচারপতি প্রাপ্ত অবসরপ্রাপ্ত বিচারপতি তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন এবং এরপরেই তিনি কিন্তু থানায় অভিযোগ দেয়। তার পরবর্তী শুধু তাই নয়, কলকাতা, বিহার, দিল্লিতে ব্যবসায় লগ্নির টোপ রাজীবের। অবসরপ্রাপ্ত বিচারপতিকে লগ্নির টোপ, টাকা ঢাললে বছরে লগ্নির অঙ্কের 24% ইন্টারেস্টের টোপ। আর এভাবেই অবসরপ্রাপ্ত বিচারপতিকে কোটি টাকার প্রতারণা। প্রতারিত আরো 3 জনের খোঁজ পেয়েছে পুলিশ। পুরনিয়োগের তদন্তে ইডি। দক্ষিণ দমদম পুরসভার পুরনিয়োগ, সেই নিয়োগে দুর্নীতির অভিযোগ। সেই অভিযোগে গতকাল সুজিত বসুর বাড়ি, সুজিত বসুর রেস্তোরাঁ, তার ছেলের ধাবা, সেই সমস্ত জায়গায় ইডি তল্লাশি চালায় এবং তার সঙ্গে সঙ্গে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান, দক্ষিণ দমদম পুরসভার বিরুদ্ধে অভিযোগ ইডির 329 জনের ইন্টারভিউ ছাড়াই চাকরির অভিযোগ। কত টাকায় কার নির্দেশে নিয়োগ জানতে চান তদন্তকারীরা। ফের বন্ধ বাংলা সিকিম লাইফলাইন। 10 নম্বর জাতীয় সড়ক বারবার বন্ধ হচ্ছে, বারবার জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। 29 মাইল গেইল খোলার মাঝে ধস সংস্কারে বন্ধ থাকবে 10 নম্বর জাতীয় সড়ক। কতটা ক্ষতি হলো, কতদিন বন্ধ থাকবে, সবটা জানবো। প্রতিনিধি পার্থর সঙ্গে কথা বলবো। পার্থ, তোমার কথা কেটে কেটে যাচ্ছে, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, একটু যদি সরে কোথাও থেকে কথা বলা যায়। পার্থ, না, আমরা তার সঙ্গে কথা বলতে পারছি না। তবে জানাই আপনাদেরকে, ধস সংস্কারে বন্ধ থাকবে 10 নম্বর জাতীয় সড়ক। সোমবার দুপুর 1টা থেকে বন্ধ জাতীয় সড়ক। বৃহস্পতিবার সন্ধ্যে 6টা পর্যন্ত বন্ধ থাকবে লাইফলাইন। শিলিগুড়ি কালিম্পং বিকল্প পথে গাড়ি চলাচল, শিলিগুড়ি সিকিমেও বিকল্প পথে যাতায়াত। উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয়ে জল ঢাকার নদীর যে প্লাবন, সেই প্লাবনে ভেসে গেছে সমস্ত বই খাতা। থ্যালাসেমিয়ায় আক্রান্ত পড়ুয়ারা, তারা কি করবে ভেবে পাচ্ছে না। बच्चे लोगों को बही नहीं है, पुस्तक नहीं है, और पुस्तक का भी बंदोबस्त हम लोग कर दिए। বইপত্র, ব্যাগ, কই সব ভেসে গেছে। এক পোশাকে থাকতেছি। রোদে শুকোচ্ছে বই খাতা, ভেসে গেছে একাধিক নথিপত্র, জামাকাপড়। জলপাইগুড়ির ময়নাগুড়ি, এখানকার ঢেরার বাড়ি গ্রাম। গত শনিবারের বিপর্যয় এখনো বিপর্যস্ত। বৃষ্টির জল ঢাকার জল ভাসিয়ে দিয়েছে অনেক কিছু। বিধ্বস্ত গ্রামগুলোর যে কোনো বাড়িতে ঢুকলেই ঠিক এরকমই চিত্র দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত ঘরের মধ্যে কাদা এতটাই জমে আছে যে পা ঢুকে যাচ্ছে, আর বিভিন্ন জিনিস একদম জলের তোড়ে
সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে, ঘরের চাল ভেঙে গিয়েছে, যা জিনিসপত্র ছিল অর্থাৎ শোকেস, আলমারি, আলনা, তা সবকিছু নষ্ট হয়ে পড়ে রয়েছে। স্কুলের বইপত্র ব্যাগ এলো কই? জলে ভেসে গেছে। কিছু নেই? না, কিচ্ছু নেই পড়াশোনার বইয়ে? না, সব ভেসে গেছে। ঘরের কি অবস্থা? ঘর তো ভেঙে গেছে। ময়নাগুড়ির এই ঢেরাবাড়ির বাসিন্দা দুই বোন, একজন ক্লাস 2-এ পড়ে আর একজন 5-এ। বড় বোন থ্যালাসেমিয়া আক্রান্ত। জলঢাকার জলে চিকিৎসার যাবতীয় কাগজপত্র ভেসে গেছে। এবার মেয়ের চিকিৎসা হবে কিভাবে, দুশ্চিন্তায় পরিবার। আসলে ওটা ভাইসে চলে গেছে, এখন তো আমি ওইটার ছাড়া তো মেয়েকে ডাক্তার দেখাতে পারছি না। কেউ তো চায় না যে নিজের কুলের সন্তানটাকে ভাসাই দিক। আমি দিদিকে বলতেছি এটা যেন আমার মেয়ের জন্য সবকিছু ইয়াটা করে দেয়, সাহায্যটা করে যেন। মুহূর্তে তাদের কাছে পড়াশোনা করার জন্য বই, খাতা, স্কুলের ব্যাগ, স্কুলের জুতো কিচ্ছু নেই, সমস্ত কিছু নষ্ট হয়ে গিয়েছে। যে কজন কতগুলো বই উদ্ধার করতে পেরেছেন কাদা মাখা অবস্থাতে, সেগুলোকে রোদ্দুর ওঠার পর শুকোতে অবশ্য দেওয়া হয়েছে, তবে তা দিয়েও পড়াশোনা চালাতে পারা যাবে না। ফলে যতক্ষণ না পর্যন্ত নতুন বই হাতে পাওয়া যাচ্ছে, পড়াশোনা চালিয়ে যাওয়া মুশকিল ছাত্রছাত্রীদের। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, ময়নাগুড়ি। আপনাদের মনে করিয়ে দিই, গত কয়েকদিন আগে নাগরাকাটার বামনডাঙ্গায় গিয়ে রক্তাক্ত হয়েছিলেন সাংসদ খগেন মুর্মু। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষও আহত হয়েছিলেন। আজকে নাগরাকাটাতেই আবার ত্রাণ দিতে গেলেন শঙ্কর ঘোষ, বিধায়ক, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। ওই এলাকার বিধায়ককে সঙ্গে নিয়েই ত্রাণ দিতে গেলেন শঙ্কর ঘোষ। এবং শঙ্কর ঘোষ আজকে যদিও বামনডাঙ্গায় যাননি, কিন্তু নাগরাকাটার একটা অংশে গিয়ে ত্রাণ বিলি করেছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। বোমাবাজি করতে যাচ্ছি না, আমরা যাচ্ছি রিলিফ দিতে। সেদিনও গিয়েছিলাম, আজকেও যাচ্ছি। ইতিমধ্যে গতকাল একটা গাড়ি পাঠিয়েছি, আজকে একটা গাড়ি নিয়ে এসেছি, রিলিফটা দিতে চাই। এক্ষেত্রে আমি গতবারের মতন দুর্ভোগ যাতে না হয় এটুকুই কামনা করি। সেম কাইন্ড অফ অ্যাটিটিউড যারা ওখানে আছে, এটা এক ধরনের মানসিকতা, যে মানসিকতা একেবারে মানে কাকদ্বীপ থেকে কুচবিহার সর্বত্র একই ধরনের। গত শনিবার ভয়াবহ উত্তরবঙ্গে বিপর্যয়, আতঙ্কে ভুগছেন বাগডোগরার গ্রামের বাসিন্দারা, কারণ বালাসান 7 দিন ধরে ফুঁসছে। কি হবে? শিলিগুড়ির বাগডোগরায় চা বাগান লাগোয়া MM তরাই। এই গ্রামে এখনো ফুঁসছে বালাসন। নদীতে জল বাড়লে সব ভেসে যাবে, আতঙ্কে গোটা গ্রাম। MM तराई में बहुत ज़्यादा ही क्षति हुआ है। एक्चुअली घर भी जाने वाला था, तो हम लोग का अभी जैसे 6 ठो दुकान था, उसमें सामान सब था जो गरीब आदमी लोग करके खा रहा, दुकानदारी करके, तो वो लोग का सब कुछ चला गया है। গত শনিবার উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি, ভয়াল হয়ে ওঠে পাহাড়ি নদীগুলি। এর মধ্যে অন্যতম বালাসন। বালাসনের তোড়ে ভেসে গিয়েছে একের পর এক গ্রাম। তছনছ নদী লাগোয়া MM তরাই পিকনিক স্পট। MM তরাই গ্রামে বালাসন লাগোয়া মন্দিরের একাংশ ভেঙেছে। নদী তেড়ে ফুড়ে উঠলে ফের বিপদ, যখন তখন ভাসিয়ে দেবে সর্বস্ব, আতঙ্কে স্থানীয়রা। रात भर का बारिश के कारण में यहाँ पे जो फ्लड हुआ, यहाँ पे जो रास्ता था, पिकनिक स्पॉट था, वो समूचा लेके और ये हमारे गोमपै के सामने से पूरा निकल के नीचे सत्य देवी की मंदिर थी, वहाँ पे भी आधा काट के लेके गया है। हम चाहते हैं कि प्रशासन से और नेताओं से कि आके हमारे इस गुम्बा और हमारे गांव को बचाएं। যেখানে যেখানে জানানোর দরকার আমরা প্রত্যেক দপ্তরকে জানিয়েছি, এবং জানানোর সাথে সাথে আমরা ইনিশিয়েটিভ হিসাবে প্রথম যেদিনকে হয়েছে তার ঠিক পরের দিন সকালবেলা ফার্স্টে এসে আমরাই কিন্তু প্রথম রিলিফ দিয়েছি। এই একটা পিকনিক স্পটের উপরে অনেক লোক এখানে কিন্তু ডিপেন্ডেন্ট, দুর্গতদের পাশে কিন্তু আমরা আছি এবং ছিলাম এবং থাকবো। বালাসন নদী তার স্বাভাবিক গতিপথ থেকে 25 মিটার সরে গ্রামের পাশ দিয়ে বইছে, আর এতেই ঘুম উড়েছে বালাসন পাড়ের বাগডোগরার MM তরাই গ্রামের বাসিন্দাদের। দ্রুত বাঁধ নির্মাণ না হলে বিপদ আরো বাড়বে মনে করছেন বাসিন্দারা। বাগডোগরার MM তরাই থেকে ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। ভেসে গেছে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড সব। আর এই মুহূর্তে SIR এর তৎপরতা, তাই পুলিশের ক্যাম্প নতুন নথি তৈরিতে।
যখন একদিকে সারা বাংলায় দুর্যোগ চলছে, মানুষের দুর্ভোগ চলছে, চারিদিকে ডুবে আছে জলে, সেখানে ফিল্ড সার্ভের নাম করে 3টে অফিসে বসে 4 জন অফিসার বিএলওদের ডেকে সম্পূর্ণভাবে থ্রেট করছেন। আমাদের এখানে বন্যা আসলে তো বন্যা আমাদের ঘর বাড়িতে ভেঙে চুরে নিয়ে গেছে, সব থেকে ভেসে নিয়ে গেছে, আমরা কিছু আটকে রাখতে পারিনি। বিপর্যস্ত উত্তরবঙ্গ, পাহাড় থেকে ডুয়ার্স, ভেসে গিয়েছে ঘরবাড়ি, ঠিকানা হারিয়ে ত্রাণ শিবিরে ঠাঁই নিয়েছেন কয়েক হাজার। নথিপত্র, জামা কাপড় থেকে শেষ সম্বল, সর্বস্ব জলে। এরই মধ্যে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর করাতে তৎপর জাতীয় নির্বাচন কমিশন। দুর্যোগের ঠিক 3 দিনের মাথায় রাজ্যে আসেন কমিশনের প্রতিনিধিরা। এসআইআর নিয়ে বৈঠকও করেন তারা। উত্তরবঙ্গের এই অবস্থা। এমন অনেক আছেন যাদের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ডের মতো গুরুত্বপূর্ণ কোনো নথিই বাঁচেনি। এই অবস্থায় এসআইআর হলে কি হবে? দুর্গতদের নথি তৈরি করতে তড়িঘড়ি ক্যাম্প চালু করেছে পুলিশ। আলিপুরদুয়ারের শালকুমার এবং কুমারগ্রাম, এই 2 এলাকায় জেলা পুলিশের উদ্যোগে খোলা হয়েছে শিবির। বিপর্যয়ে যারা নথিপত্র হারিয়েছেন সেই সব দুর্গতরা এই পুলিশ ক্যাম্পে এসে অভিযোগ জানাচ্ছেন। কাগজ হারাইছে, বন্যায় ভাষায় নিয়ে গেছে পুলিশকে জানাতে। এই সমস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের আলিপুরদুয়ার জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ক্যাম্প করা হচ্ছে। কারণ এই সমস্ত নথি হারিয়ে গেলে প্রথমে একটা থানায় এফআইআর করতে হয়, কিন্তু এই বন্যা দুর্গত মানুষদের অত দূরে গিয়ে এফআইআর করা সম্ভব না, বিশেষ করে যে পুলিশ ক্যাম্প বা ফাঁড়ি আছে। তাই তাদের সাহায্যের জন্য জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বন্যা দুর্গত এলাকায় ক্যাম্প করা হচ্ছে, বিশেষ ক্যাম্প করা হচ্ছে। গত সোমবার বিধ্বস্ত উত্তরবঙ্গে গিয়ে প্রশাসনকে দ্রুত ক্যাম্প চালুর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। अगर आपका रेशन कार्ड नष्ट हो गया बारिश में, जमीन का कागज है, बहुत सारे कागज है, वो अगर नष्ट हो गया तो इसके लिए हम स्पेशल कैंप करके आपको सब बना देंगे। एंड आई विल रिक्वेस्ट द डीएम टू विजिट ऑल द डिजास्टर एरिया। दे मस्ट गेट देयर आधार कार्ड, देयर सर्टिफिकेट, डुप्लीकेट एंड देयर ऑथेंटिकेट, देयर कास्ट सर्टिफिकेट और देयर ओबीसी सर्टिफिकेट और देयर बुक्स or whatever they lost. বিপর্যস্ত উত্তরবঙ্গকে ছন্দে ফেরানোর চেষ্টা করছে প্রশাসন। এরই মধ্যে দুর্গতদের নথি ফেরানোর উদ্যোগ। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। গতকালই দেখিয়েছিলাম মিরিক, একেবারে বিপর্যস্ত মিরিকের তাবাকশি, আপনাদের অনেকেরই প্রিয় ডেস্টিনেশন। সেই তাবাকশি একেবারে শেষ হয়ে গেছে। আর আরও একটা বুনসলুং অফবিট ডেস্টিনেশন, সেটারও হাল খুবই খারাপ। ধসে গেছে, ধসে বিভিন্ন হোমস্টে মাটির সঙ্গে মিশে গেছে। নদীর জলে ক্ষতিগ্রস্ত বুনকুলুং, বালাসানের ভয়াল গ্রাস, চারপাশে শুধুই ক্ষত। পর্যটকদের কাছে জনপ্রিয় এই বুনকুলুং গ্রাম। इट वॉज लाइक कम्प्लीटली टूरिज्म प्लेस। सिटी लाइफ से बाहर निकल के एक होता है ना शांति, रिलैक्स करने के लिए आने के लिए बुनकुलुंग बेस्ट था, बुनकुलुंग नाम से। लेकिन उस दिन का वो हेवी रेन के वजह से, वो फ्लड के वजह से रोड कम्प्लीटली ब्लॉक हुआ है। आपको सामान नहीं मिल रहा है, क्योंकि अभी सामान लेने के लिए हम लोग को मोस्टली सिलगुड़ी जाना पड़ेगा, लेकिन सिलगुड़ी का रास्ता तो कम्प्लीटली ब्लॉक है। अगर आप देखो, ये जीरो का रोड बोलते हैं, वो बुनकुलुंग कनेक्ट करने का, वो ऑलमोस्ट चला गया है। खेती वगैरह भी कम्प्लीटली गया, खेती गया, लैंड किसी किसी का जो रिवर का साइड में लैंड था वो लैंड चला गया पूरा, कम्प्लीटली सुनसान। टूरिज्म नहीं है, लाइक इनकम सोर्स नहीं है, कोई गेस्ट नहीं आ रहा है। जैसे पहले जैसा था, जैसे फ्राइडे सैटरडे संडे तो जो टूरिस्ट का पूरा वो रहता था, उस दिन जो छुट्टी का दिन जो रहता है, अभी तो इसीलिए जितना जो पहले क्राउड था वो आना जाना वो वैसे नहीं। हम लोग बहुत दिक्कत से अभी घूम के जा रहे हैं। हम लोग करसिंग जाने के लिए, अदुदिया जाने के लिए, सिलगड़ी भी करसिंग होके जाना पड़ता है, या तो वो छोटा रास्ते से जाना रिस्की है, बहुत मुश्किल हो रहा है। अभी तो एक भी टूरिस्ट इधर नहीं मिलेगा। अभी तो स्थिति खराब है और दूधे का ब्रिज टूट गया और इधर आना जाना के लिए समस्या है, कोई भी नहीं आता है। जैसे कि हम लोग का राशन का भी समस्या है, अभी सिलगड़ी से आने के लिए उस तरफ ब्रिज नहीं है ना, इसलिए समस्या तो है बहुत ही। पर्यटक लोग तो नहीं आ रहा है अभी।
পাহাড়ে এক রাতের বৃষ্টি আর তাতেই মন খারাপ মিরিকের এই বুনখুলুং গ্রাম। পর্যটকদের কাছে অফবিট এই ডেস্টিনেশন বুনখুলুং গ্রাম আজ মন খারাপের জায়গা হয়ে পরিণত হয়েছে। নেই যোগাযোগ ব্যবস্থা। এক রাতের বৃষ্টিতে পাহাড়ে ধস নেমে ভেঙে গিয়েছে পিচের রাস্তা। অন্যদিকে বালাসন নদীর জলে ভেঙে গিয়েছে হোমস্টে, চলে গিয়েছে নদীর জমি। সে জায়গায় মন খারাপ বুনকুলুংবাসীদের। আগামী ডিসেম্বর মাস ভরা পর্যটকদের মরশুম আশা করছিলেন বুনকুলুংবাসী। সে জায়গায় পর্যটক আসবে কিনা আজ ভাবাচ্ছে তাদের। মিরিকের বুনকুলুং থেকে ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। স্থানীয় বাসিন্দাদের উভয় সংকট। একদিকে পর্যটন শেষ হয়ে গেছে প্রায়, পর্যটকরা আসবেন না, তার জন্য পয়সা রোজগার হবে না। আর এখন তারা রেশন সামগ্রীও পাচ্ছেন না, কারণ জলের স্রোতে ভেঙেছে কংক্রিটের রাস্তা। দুধিয়ার ব্রিজ ভাঙায় রেশন সামগ্রী নিয়ে যেতে সমস্যা। দুধিয়া থেকে বুনকুলুংয়ের রাস্তা কার্যত ভয় ধরানো। নিচের দিক দিয়ে প্রবাহিত হচ্ছে বালাসন, আর এই বালাসনের ভয়াল গ্রাস কার্যত মনকে ভয় ধরানোর মতো চিত্র তুলে ধরবে। পিচের রাস্তা কার্যত ধসে গিয়ে আতঙ্কের ছবি তুলে ধরছে। ছবি দেখলেই পরিষ্কার কিভাবে ধসে গিয়েছে এই পিচের রাস্তা, আর এতেই কার্যত বন্ধ হয়ে গিয়েছে বুনকুলুং পর্যটন কেন্দ্র, যা ভয় ধরাচ্ছে অনেককেই। কিভাবে সুস্থ হয়ে উঠবে এই পর্যটন কেন্দ্রগুলো তা কার্যত চিন্তা বাড়াচ্ছে প্রশাসনকেও। বুনকুলুং থেকে ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। তো দিন যাচ্ছে তত সামনে আসছে দগদগে ক্ষত। শিলতোরসা নদী ফুলে ফেপে উঠেছিল, হাজার হাজার বিঘে ভাসিয়ে দিয়েছে চাষের জমি। সেখানে বেগুন চাষ হতো, বেগুন চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। এরকমটাই অবস্থা। শিলতোরসা নদীর জলে নষ্ট বেগুন গাছ আর মাথায় হাত কৃষকদের। এখন ক্ষয়ক্ষতির হিসেব নিচ্ছে আলিপুরদুয়ার প্রশাসন। কি করবো, কিভাবে সংসার চালাবো? আমাদের তো মরা ছাড়া কিছু উপায় নেই। বাচ্চা কাচ্চা নিয়ে কই যাবো? 4 বিঘা চাষ করছি বেগুন, 4 বিঘা মোটামুটি 2 লাখ টাকার উপরে খরচা করছি। জমি তো একদম মাটিতে সামান্য পলি দিয়ে একদম শেষ হয়ে গেছে। এইখানে ক্ষয়ক্ষতিটা প্রচণ্ড পরিমাণে হয়েছে, তো এইখানে আমরা আগে চেষ্টা করছি, ওইগুলোও অন্য পঞ্চায়েত থেকেও করছে, ওখানেও বিডিও অফিসের লোকও আছে, সব জায়গায় কম বেশি কাজ একসঙ্গেই চলছে। নদিয়া পুরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠল, আর সেই দুর্নীতির অভিযোগ তুললেন তৃণমূলেরই প্রাক্তন কাউন্সিলর। টেন্ডার হওয়ার আগেই রাস্তা। বিভার ব্লকের ঝকঝকে রাস্তা কয়েকদিন আগেই তৈরি হয়েছে। এই রাস্তা নিয়েই কৃষ্ণনগর পুরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। তৃণমূল পরিচালিত কৃষ্ণনগর পুরসভার 24 নম্বর ওয়ার্ড কদমতলা ঘাট থেকে স্থানীয় একটি ক্লাব পর্যন্ত 627 মিটার রাস্তা। এই রাস্তা সংস্কারের জন্য 25শে সেপ্টেম্বর টেন্ডার ডাকে কৃষ্ণনগর পুরসভা। বিভার ব্লকের রাস্তা তৈরির জন্য খরচ ধরা হয় 44,97,000 টাকা। 25শে অক্টোবর দরপত্র খোলার দিন, তার আগেই তৈরি হয়ে গিয়েছে রাস্তা। এ নিয়ে কৃষ্ণনগর পুরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সুর চড়িয়েছেন তৃণমূলেরই কাউন্সিলর রীতা দাস। সরব হয়েছেন এক বিজেপি কাউন্সিলরও। নদিয়ার জেলা শাসক ছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ জানিয়েছেন তৃণমূল কাউন্সিলর। টেন্ডারটা ওপেন না হওয়ার আগেই কাজটা শেষ হয়ে গেছে। এই জন্য আমি ডিএম, এসডিও এবং প্রিন্সিপাল সেক্রেটারিকেও আমি এটা জানিয়েছি। টেন্ডার পাওয়ার আগেই কি করে কাজটা হলো, এটা নিশ্চয়ই এর মধ্যে কোনো দুর্নীতি আছে। আর এত হুটোপাটা করে টেন্ডার খোলার আগেই তারা কাজ করে নিল, কে কাজটা করলো? এটা তো পৌরসভা একটা আর্থিক অনিয়ম হচ্ছেই। এখন যদি টেন্ডারটা না ডেকেই যদি রাস্তা হয়ে যায়, অবশ্যই অনিয়ম হচ্ছে। সবসময় চাইছি যেন আইন মেনে, প্রশাসন মেনে কাজ হোক। টেন্ডারের ডেট পেরোনোর আগেই কিভাবে রাস্তার কাজ সম্পূর্ণ হয়? না, এটা বাজে কথা। নিয়ম মেনেই সবকিছু করেছে। টেন্ডার পরে ওরা কাজটা হয়েছে, সবকিছু নিয়ম মেনেই হয়েছে। কৃষ্ণনগর থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা। সমুদ্র থেকে হাঙর ধরা সম্পূর্ণ বেআইনি, নিষিদ্ধ ঘোষণা করেছে মৎস্য দপ্তর। তারপরেও ছোট ছোট হাঙর ধরা হচ্ছে, বেআইনিভাবে বাজারে বিক্রি হচ্ছে। সরব পরিবেশ কর্মীরা।
হাঙর ধরা বারণ, ধরলে কি শাস্তি হবে তাও লিখে দেওয়া হয়েছে বোর্ডে। কড়া মৎস্য দপ্তর, তবু দক্ষিণ 24 পরগনার নামখানা নারায়ণপুর মৎস্য বন্দরে অন্য ছবি। ট্রলারে করে পাড়ে আনা হচ্ছে ছোট ছোট হাঙর। এই সব হাঙর বিক্রি করা হচ্ছে মাছের বাজারে। এই মাছটা ধরা নিষিদ্ধ, নিষিদ্ধ আছে। ওগুলো ফেলে দিতে পারবো না, ওগুলো ওখানে গাঙে ফেলে দিলেও ফেলে দেবে, কিন্তু গাংটাই তো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, বড় মাছ ইয়েতে পড়ছে, বড় মাছের জালে, এগুলো দেখার কেউ নেই। মাছ ধরতে সুন্দরবনের বিভিন্ন জেটি থেকে সমুদ্রে পাড়ি দেয় ট্রলার। অভিযোগ, অনেক অসাধু ব্যবসায়ী সরকারি নিয়ম ভেঙে বঙ্গোপসাগর থেকে ছোট ছোট হাঙর ধরছে। ক্রেট হাঙর নিয়ে ফিরছে মৎস্য বন্দরে, এরপর চলে যাচ্ছে বিভিন্ন বাজারে। এভাবেই মেরে ফেলা হচ্ছে সামুদ্রিক হাঙর। এখন যেটুকু হাঙর নৌকোতে পাওয়া যায় সেটা টার্গেট পিস নয়, অন্যান্য মাছ ধরার সময় সেটা আসে, এবং বড় হাঙর নিশ্চয়ই নয়, হয়তো ছোট টাঙরগুলো এন্টেঙ্গেল হয়ে জড়িয়ে ওর মধ্যে থাকে। বিশেষ করে বাজারগুলোর উপরে নজর রাখতে হবে যে এগুলো কোনো গোপনীয়ভাবে কিছুভাবে বিক্রি হচ্ছে কিনা, এটা লক্ষ্য রাখতে হবে প্রশাসনকে। হাঙর ধরা হচ্ছে দেদার, এর বিরুদ্ধে সরব পরিবেশ কর্মীরা। হাঙর নিধন রুখতে কড়া নজরদারির দাবি তুলেছেন তারা। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার যেমন একটা কিস্টোন স্পিসিস, তেমনি এই শার্ক বা হাঙর এরাই হচ্ছে সমুদ্রের একটা কিস্টোন স্পিসিস, অর্থাৎ পুরো সামুদ্রিক বাস্তুতন্ত্রকে নিয়ন্ত্রণ করে। ফলে এদের সংখ্যা যদি কমে যায়, এরা যদি বিপন্ন হয়, তাহলে সামগ্রিকভাবে সমুদ্রের যে বাস্তুতন্ত্র সেটা বিপন্ন হবে। নামখানা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।